নমস্কার। নীলকণ্ঠ পাখির সন্ধান উপন্যাসের গল্প মেঘে ঢাকা সূর্যের পঞ্চম পরিচ্ছেদ। রিক্তা মিঠুদের অতিথি, ফলে অতিথি আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি করে না মা। পাশের পরেশ বাবুদের বাড়ি হতে ধারে চেয়ে এনেছে কেজিখানেক আটা। তেলের উপর এপিট ওপিট করে কোনো মতে অবস্থাকে সামাল দিতে চায় মা মমতাময়ী দেবী। কিন্তু রিক্তা ইতিমধ্যে প্রস্তুত। কিছু দরকার হবে না মাসিমা, মিঠুর জন্য যা রেখেছেন তাতেই আমি ভাগ বসাতে চাই বলেই সে সোজা রান্নাঘরে ঢুকে যায়। হাঁড়ির ঢাকনা খুলে বের করে আনে খান পাঁচেক পোড়া রুটি আর কিছুটা গোখোরাকি শাকের চচ্চড়ি। পরম তৃপ্তিতে বসে বসে তার দুখানা উদরসাৎ করে রিক্তা। অবাক হয় মিঠুর বাবা মা। কাঞ্চন ফেলে কাঁচকি নিয়ে পাগলিমের আনন্দ দেখো না। সৌমেনবাবু উৎফুল্ল হয়ে বলে ওঠেন, ঠিক যেন আমার মিঠুমা। দুটোতে মিলেছে ভালো। দুঃখকে যখন হাসি মুখে বরণ করে নিতে শিখেছিস তখন তোরা অনেক বড় হবি মা, অনেক বড় হবি বলেই গুনগুন স্বরে গান গাইতে গাইতে থাকেন বৃদ্ধ। ওগো আমার দুঃখময়ী মা, আমি দুঃখ বিনা তো সুখ চাই না। আমার দুঃখে দুঃখে জনম যাক মা, এই তো আমার সান্ত্বনা। সেদিন আর বাড়ি ফেরা হয়নি রিক্তার। একটি দুঃখী পরিবারের জীবন স্পন্দনে কতখানি শান্তি আছে তা দেখে সে স্তম্ভিত হয়। ঠোঙা বিকিয়ে সময় কাটান সৌমেনবাবু। গার্হস্থ্য জীবনের অসাধ্য সাধনায়, দুঃখদায়িনী দেবীর আরাধনায় যেন সন্ন্যাস নিয়েছেন তিনি। সংসারের এই বিপর্যয়ে কোনো ভাবান্তর নাই তাঁর মনে। চরম দুঃখের মধ্যেও প্রাণ প্রাচুর্যের উদ্দীপনায় অভিভূত হয় আত্মভোলা মানুষটি। মমতাময়ী দেবীর মুখে সব শুনেছে রিক্তা। শ্বশুরবাড়ি না চাইলেও অনেক অনেক পেয়েছিল প্রলয়ের বাবা, কিন্তু প্রয়োজনীয় দু চারটি জিনিস ছাড়াই কিছুই নেয়নি। বলেছিল মনটা বিলাসী হবে, এই বেশ আছি। তোমাদের মেয়ের যদি অসুবিধা হয় ওগুলো পরে নিয়ে যাব, কিন্তু আজও কোনো অসুবিধা হয়নি মমতাময়ী দেবীর। স্বামীর সোহাগ আর দারিদ্রতার আঘাত দুটোই পাল্লা দিয়ে চলেছিল ওর বধূ জীবনে। জয় কিন্তু হয়েছিল প্রেমের। ক্ষমতা হারিয়ে নিরাশ হয়ে নতি স্বীকার করেছিল দুঃখের দেবতা। কথার এক ফাঁকে রিক্তা জানতে চেয়েছিল প্রলয়ের কথা। উত্তর দিয়েছিল জননী, উচ্চাকাঙ্ক্ষা আমাদের নাই মা, ওর বিদ্যাটুকুই আমরা চেয়েছি মাত্র। বিদ্যা প্রসারে আমরা বৃত্ত চাইনি। কাঁচ নিয়ে তো আমাদের আনন্দ মা, কাঞ্চন নয়। দুঃখই যখন এ পরিবারের সাধনা, তখন ওর চলার পথে আমরাই বা আর বাদশাদি কেন? এতেই আমরা সুখী হয়েছি মা। এমন দার্শনিক উত্তর পাবে আশা করেনি রিক্তা। এ কি উত্তর? এ যে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভোগবিলাসী উচ্চাকাঙ্ক্ষা। পৃথিবীতে কত না বিচিত্র ধরনের মানুষের সঙ্গে পরিচয় ঘটেছে তার। সবাই যখন স্বস্বার্থ সাধনায়, স্বসুখের উপাসনায় অন্ধ,
তখন এই সংসারের মানুষগুলো আপন স্বার্থে আত্মভোলা, ভিন্নমুখী জীবন আর জীবিকার ধারা। এই স্বার্থসন্ধানী সংসারের মাঝে এই জীবন বড় দুর্লভ। দাদুর মধ্যে সাধনা দেখেছে রিক্তা, কিন্তু দেখেনি সাধকের স্বরূপ। পল্লীর এই অজপাড়া গাঁয়ে অজেয় সাধকের সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে করে রিক্তা। কারণ দৈন্য পীড়িত সংসারের দর্পণে বিভোর থাকে এরা মুখ দেখার স্বপ্নে। নমস্কার।